হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো। অনেকদিন পরে আসলাম আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে। আমি অলরেডি ইনস্টাগ্রামে 9টি ভিডিও দিয়ে দিয়েছি। আজকে টপিকটা ইনস্টাগ্রাম সম্পর্কে, তবে কিছুটা ডিফারেন্ট। তো আজকে টপিকে যেটা থাকছে সেটা হচ্ছে মূলত আমরা অনেকে আছে যে যাদের ওয়েবসাইট নেই বা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং জানি না। তো আমরা কিভাবে ইনস্টাগ্রাম থেকে আর্নিং করব এ সম্পর্কে আলোচনা করব। আর আরেকটা বিষয়, যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন আজকে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর ভিডিও শুরুতে আরেকটা কথা বলে নিই, সেটি হচ্ছে যে আজকের ভিডিও যেটা হচ্ছে এটাতে সাউন্ড একটু থাকতে পারে, তো আপনারা এটা একটু ম্যানেজ করে নেবেন। নেক্সট ভিডিও থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো যেন এক্সট্রা যে নয়েজ গুলো আছে এগুলো যেন না থাকে। তো চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আমাদের মেইন টপিকটা নিয়ে আলোচনা করি। তো আমরা কম্পিউটার স্ক্রিনে অলরেডি চলে এসেছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। আমরা কোনো প্রোডাক্ট সেলিং বা কোনো ওয়েবসাইট ছাড়া বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই আমরা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে কীভাবে আর্নিং করতে পারি এই টপিক নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা মেইন টপিকে চলে যাই। তবে মেইন টপিকে যাওয়ার আগে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন বা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং এখন থেকে যেহেতু রেগুলার ভিডিও দিব, সো সেহেতু আপনারা হচ্ছে এখান থেকে নোটিফিকেশনে এটা অল করে রাখবেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দিয়ে দিব তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সো চলুন এবার তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটি করব সেটি হচ্ছে যে আমরা একটি টপিক বেছে নেব। আমি এর আগে যে ভিডিওগুলো করেছি আমাদের ইনস্টাগ্রামে যে ক্লাসগুলো আছে এর মধ্যে আমি আপনাদেরকে বলে দিয়েছি যে আপনারা যে কোনো একটি নিশ সিলেক্ট করতে পারেন এবং নিশ কীভাবে সিলেক্ট করতে পারেন এই বিষয়গুলো নিয়েও আলোচনা করেছি। তো যারা একদম নতুন ইনস্টাগ্রাম সম্পর্কে, তো তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা, সেটা হচ্ছে যে আমি একটি ওয়েবসাইট দেখাবো যেখানে আপনাদের অনেকগুলো টপিক সম্পর্কে আলোচনা করা আছে বা অনেক ধরনের লেখালেখি আছে যেখান থেকে আপনারা টপিকগুলো নিতে পারবেন। বাট আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে এইটাই যে আপনারা অবশ্যই অবশ্যই যে কোনো স্পেসিফিক নিশ সিলেক্ট করবেন, যেটার উপর আপনারা কাজ করবেন। এবং আরেকটি যে বিষয় থাকে ইনস্টাগ্রামে সেটি হচ্ছে যে আমরা ডিরেক্টলি কন্টেন্ট পাবলিশ করতে পারি না, এখানে আমাদের ছবি দরকার হয়। ছবি হচ্ছে ইফেক্টিভ ইনস্টাগ্রামের জন্য, শুধু আর্টিকেল এনাফ না, কারণ এখানে সবাই ছবিগুলো দেখে এবং ছবিগুলোর উপরে যে লেখাটা থাকে এটা ফলো করে। তো চলুন এবার আমরা সরাসরি চলে যাবো একটা সাইডে যেখান থেকে আমরা হচ্ছে আমাদের লেখালেখিগুলো নিব। এই সাইটের নাম হচ্ছে braincode.com। সো এখানে আসার পর আমরা যেটি দেখব এটি হচ্ছে যে এখানে আমাদের কিছু টপিক আছে, আমরা হচ্ছে একটি টপিক সিলেক্ট করে নেব। আর যারা ডিজিটাল মার্কেটিং করেন বা গ্রাফিক্স ডিজাইন করেন বা ওয়েব ডিজাইন করেন, তারা যারা নিজেদের টপিক নিয়ে কাজ করতে যাচ্ছেন ফাইন, আপনারা সেই টপিকগুলো নিয়ে কাজ করতে পারেন। ইভেন যারা একদম নর্মালি পার্সোনাল প্রোফাইলে কাজ করতে যাচ্ছেন তারা আই থিঙ্ক এখান থেকে আইডিয়া নিতে পারেন। আর যারা আপনারা নিজেরা টপিক লিখতে পারেন বা নিজেরা কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, তারা হচ্ছে নর্মালি আপনারা ক্রিয়েটিভিটি দিয়ে আপনারা তো কাজ করতেই পারেন। সো আর যারা একদম পারে না বা জানেন না বা কিভাবে স্টার্ট করবেন, একদম নিউ বিগিনার, সো তারা এই সাইটটা ব্যবহার করতে পারেন। তো এখানে অনেকগুলো টপিক আছে, এখানে দেখেন যে মোর যদি চাই মোর টপিক, মোর অথর্স, মোর টপিক, এখানে অনেক কিছু আছে। এখান থেকে আপনি যে কোনো একটি টপিক সিলেক্ট করতে পারেন, এখানে অনেকগুলো টপিক আছে দেখতে পারেন। আপনি এখান থেকে যে কোনো একটি টপিক নিয়ে সিলেক্ট করতে পারেন এবং ইভেন এখানে এত আর্টিকেল আছে, এত ছোট ছোট কোর্স আছে যে আপনি এটা আসলে শেষ করতে পারবেন না বছর খানিক লিখলেও। আর এগুলো যেহেতু আপডেটেড, সো আপনাদের জন্য হেল্পফুল এটা। আপনার চাইলে এখান থেকে নর্মালি যতদিন ইচ্ছা ততদিন এখান থেকে আপনার টপিকগুলো কালেক্ট করতে পারেন। বাট যে কোনো একটা স্পেসিফিক একটা হচ্ছে নিশ সিলেক্ট করবেন অবশ্যই। এটা আপনার হচ্ছে যেই স্পন্সর আছে, স্পন্সর পেতে হেল্প করবে। ওকে, আমি এখান থেকে মোটিভেশনাল যেটা আছে এটাতে আমি ক্লিক করি, চেকগুলো কেটে দিই। আচ্ছা, এখান থেকে আমরা একটা কোর্স নেব। তার আগে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে ইনস্টাগ্রামে চলে যাব। সরি, ইনস্টাগ্রামে না,
ওকে, আমরা এখান থেকে মোটিভেশনাল যেই লেখাগুলো আছে, টেক্সটগুলো আছে, আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব। ইভেন সিলেক্ট করার পূর্বে যেটা করব পরে সেটা হচ্ছে যে আমরা হলো একটি সাইট ব্যবহার করব। সাইটটির নাম হচ্ছে ক্যানভা। আমরা canva.com এ যাব। ইভেন যারা শুধুমাত্র ফোন ব্যবহার করেন, ক্যানভা সফটওয়্যারটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, এটার ফোন ভার্সনও আছে। আর ক্যানভাতে হচ্ছে দুই রকম, হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, একটা হচ্ছে প্রো, একটা হচ্ছে ফ্রি। তো আমরা ফ্রিতেই কাজ করবো, আমাদের প্রো অ্যাকাউন্টের দরকার নেই। আর ক্যানভাতে আসার পর আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমি দেখাচ্ছি না, এটা ইজি, সো মাচ ইজিয়ার। তো তারপর যদি কারো কোনো প্রবলেম থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি ক্যানভার অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাও দেখাই দিব। ওকে, তো এখানে আসার পর আমরা যেটা করবো, ইনস্টাগ্রাম পোস্ট এখানে আছে, আমরা চাইলে এখান থেকেও নিতে পারি, বা সোশ্যাল মিডিয়াতে গেলে আমরা ইনস্টাগ্রামে যে পোস্ট আছে এটা দেখতে পারবো। তো এটা রিকমেন্ড করতেছেন, যেহেতু এর আগে কাজ করেছি, সো তোমাকে রিকমেন্ডেশনে এটা দেখাইছে। সো আপনারা যদি না পান তাহলে সোশ্যাল মিডিয়া এখানে ক্লিক করবেন, তাহলে হবে জাস্ট ইনস্টাগ্রাম পোস্ট। বা যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনার ক্রিয়েট এ ডিজাইন এখানে ক্লিক করলে আপনাদের ইনস্টাগ্রাম পোস্ট এই অপশনটা চলে আসবে, দেন আপনি এখানে ক্লিক করবেন। ওকে, এখানে আসার পর যেটা করবো আমরা সেটা হচ্ছে আমরা এখানে ফটোস, এখান থেকে সব ফটোগুলো ফ্রি। যদিও আমরা চাইলে এখান থেকে ছবিগুলো নিতে পারি, বাট এখানে তাদের লোগো দেওয়া আছে, এটা প্রফেশনাল মনে হয় না। সো বেশি প্রফেশনাল দেখানোর জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ক্যানভা ইউজ করবো এর জন্য। তো আমরা ফটোতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি, মাউন্টেন লিখলাম। আমরা এখান থেকে যে কোনো ছবি বেছে নিতে পারি একটা। তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে এখানে যেগুলো প্রো ছবিগুলো আছে এগুলো আপনার ব্যবহার করতে পারবেন, কারণ এগুলো যখনই নেবেন তখন এখানে যে ক্যানভার যেই ওয়াটারমার্কটা আছে এটা চলে আসবে। সো আমরা এগুলো নিব না, এখানে ফ্রিতে অনেক ভালো ভালো ছবি পাওয়া যায়। মাউন্টেন দিই। আপনাদের পছন্দ মতো একটি ছবি নিয়ে নেবেন। আমি একটা ছবি বেছে নিই এর থেকে। সেটা ফ্রি আছে, আমি এটা নিলাম। ছবির উপরে এটা সিলেক্ট করবেন, এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে এটা এখানে চলে আসবে। দেন আপনারা যেটা করবেন, এই ছবির উপরে মাউসটা রেখে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর নিচে দেখবেন যে সেট ইমেজেস ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করলে এটা ব্যাকগ্রাউন্ড করে সিলেক্ট হয়ে যাবে। দেন যেটা করবে এখান থেকে টেক্সট থেকে এখানে যে হেডিং আছে বা যে কোনো একটা আপনি নিতে পারেন, বা এখান থেকে আরো কিছু ডিজাইনের আছে নিতে পারেন। তো আমি নরমাল একটা টেক্সট নেব, এখান থেকে টেক্সট, এখান থেকে আমি একটা কোর্স নিব। আচ্ছা, আমি এই লেখাটা নিব, তো যার কারণে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে টেক্সটটা কপি করে নিব, কপি, দেন এখানে আসার পর পেস্ট করার পর এটা আমি উপরে নিয়ে যাব, এটা একটু ছোট করে দিব। জাস্ট এটা এখানে দিয়ে দিলাম। এটা হয়ে গেল। আপনারা যদি চান যেটা কালার চেঞ্জ করবেন বা ছবির সাথে যদি ম্যাচ না করে তাহলে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যাচ্ছে যে টেক্সট কালার আছে, এখানে ক্লিক করার পর এখান থেকে অনেক কালার আছে, আপনারা যে কোনো কালার এখানে দিতে পারেন যেটার সাথে স্যুট করে। এখানে কালো কালারটা বেশি ফুটছে, আমি কালো কালারটাই রাখছি ডিফল্ট কালার। দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এলিমেন্ট নিব। আচ্ছা, আমরা জানি হচ্ছে ইনস্টাগ্রামে মূলত হচ্ছে যে লাইক বলে কিছু নাই, এখানে হচ্ছে লাভ রিয়েক্ট দিতে হয়। সো আমরা একটু লাভ রিয়েক্টের একটা এলিমেন্ট নিয়ে নেব এখান থেকে। সেখানে অনেক লাভ রিয়েক্ট আছে, হ্যাঁ এগুলো অলরেডি পেইড, এটা ফ্রি আছে। আচ্ছা, আমি এটা নেই, ফ্রি আছে, আমি
এটা নিয়ে সেখানে বসাই দিলাম। ওকে, আমার ছবি রেডি, সিম্পল এবং সুন্দর। দেন আমরা এখান থেকে, এটা কোনো কপিরাইট হবে না, সো কপিরাইটে কোনো টেনশন নাই। আপনি এখান থেকে যে কোনো কিছু ইউজ করতে পারেন, যেগুলো ফ্রি আছে এগুলো আপনারা নর্মালি ইউজ করতে পারেন, এটা কোনো কপিরাইট ইস্যু হবে না। সো দেন এটা ডাউনলোড করে নিলাম। আচ্ছা, দেন আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসবো। আপনারা আপনাদের ফোন থেকে আসতে পারেন অথবা পিসি থেকে লগ ইন করতে পারেন। সো আসার পর যেটা করবেন সেটা হচ্ছে যে আমরা যেহেতু ছবিটা ডাউনলোড করে নিয়েছি, এখন আমাদের কি দরকার, আমাদের মেনলি আমাদের যে টার্গেটেড পারসন আছে তাদের কাছে আমার পোস্টটা পৌঁছানো দরকার, তবেই হচ্ছে আমাদের ফলোয়ার্স বাড়বে। সো আমার টার্গেটেড পারসনের কাছে পৌঁছানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়। হ্যাশট্যাগটা হচ্ছে আপনারা সবাই জানেন যারা ইনস্টাগ্রাম ব্যবহার করেন, যারা নতুন। হ্যাশট্যাগটা হচ্ছে যে হ্যাশট্যাগের আন্ডারে অনেকগুলো পোস্ট থাকে, তো আপনি যখন সেই হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন তখন আপনার পোস্টগুলো ঠিক সেই হ্যাশট্যাগের আন্ডারে দেখাবে। তো যখন সার্চ করবো ওটা লিখে তখন আপনি পোস্টটা পাবে। ইভেন তার যদি ভালো লাগে অবশ্যই সে আপনাকে ফলো করবে। দ্যাটস দ্য পয়েন্ট। তো মেনলি আপনাদের রেগুলারলি 5 থেকে 6টা পোস্ট করবেন, বা যদি বেশি পারেন তাহলে বেশি পোস্ট করবেন। ট্রাই করবেন বেশি পোস্ট করার, তবে একটা সার্টেন টাইম পর। একদম মানে নর্মালি এখন একটা পোস্ট করলেন, 2 মিনিট হইতে না হতে আরেকটা পোস্ট করলেন, এরকম না। জাস্ট আধা ঘন্টা বা 1 ঘন্টা গ্যাপ রাখবেন একটা পোস্টের মাঝামাঝি। তো চলুন, এখন বিষয় হচ্ছে যে আমরা হ্যাশট্যাগ খুঁজবো। হ্যাশট্যাগ এখন আমরা কিভাবে বের করবো? যারা ওল্ড আছেন তারা জানেন যে কিভাবে বের করতে হয়, রিসার্চ করতে অনেক কিছু আছে, বাট আমি হচ্ছে আজকে আপনাদেরকে টুলস দেবো যেটা টোটালি ফ্রি অফ কস্ট। তো আমি সফটওয়্যারটির লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব, ডাউনলোড করে নিতে পারবেন। সো সফটওয়্যারটা হচ্ছে এটা, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ এক্সট্রাক্টর। ওকে, এটা ওপেন করার পর এখানে যেটা করবো, আমি যেহেতু মোটিভেশনাল একটা হচ্ছে দেবো, সেহেতু আমি মোটিভেশনাল এখানে দিতে পারি। মোটিভেশন না দিই, আপনারা মোটিভেশন দিতে পারেন বা কোর্স দিতে পারেন, যেটা ইচ্ছা। কোর্স লিখে দিলে হয় কি, এখানে কোর্স দিতে পারেন। যেহেতু আমরা কোর্স দিচ্ছি সেহেতু আপনি কোর্স এখানে লিখতে পারেন। তো এখানে চাইলে আপনারা ডিজিটাল মার্কেটিংও লিখতে পারেন। এখানে ডিজিটাল মার্কেটিং লিখে যদি আপনি যদি এন্টার করেন তাহলে এটা চলে আসবে এখানে। তাহলে আমরা কি করবো, এখানে জাস্ট পোস্টে ক্লিক করবো। পোস্টে ক্লিক করার পর এই দেখেন উপরে যেগুলো আছে, দেখেন এগুলো হচ্ছে কম্পিটিটর কম 1337, এই যেগুলো আছে এগুলো আপনারা এখান থেকে কালেক্ট করে নেবেন। তো নেওয়ার পর কি করবেন, এখান থেকে জাস্ট এক্সপোর্ট। এবার একটা ইয়েতে কতগুলো হচ্ছে আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করা যায় এই নিয়ে আমি আগে কিছু ভিডিও করেছি, আপনারা ওগুলো দেখে নেবেন। তো এখান থেকে দিলে জাস্ট সেভ হলে এটা একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। ফাইলটা ঠিক এরকম চলে আসবে। এখানে আপনাদেরকে দেখাবে যে পোস্টের সংখ্যা কত, আপনারা এখান থেকে হ্যাশট্যাগ গুলো কালেক্ট করে নেবেন। এখান থেকে নেওয়ার পর কপি করবেন। দেন যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে যাবেন, যাওয়ার পর আপনাদের যে ছবিটা আপনারা ডাউনলোড করেছেন রেডি করলেন, এটা এখানে আপলোড করবেন। ওকে, এখানে আপলোড হয়ে গেছে। চাইলে এখানকার ফিল্টার গুলো ব্যবহার করতে পারেন। তো আমি ফিল্টার কিছু ব্যবহার করবো না এখন, নর্মালি আমার ছবিটা সুন্দর আছে। সো আমি এখানে নেক্সটে ক্লিক করব। করার পর এখানে আমি হচ্ছে আমার হ্যাশট্যাগ যেগুলো আছে এগুলো এখানে দিয়ে দেবো। আবার চাইলে আবার হচ্ছে আমরা একটা কাজও করতে পারি, আমাদের যে এই কোর্সটা আছে এই কোর্সটা আমরা হচ্ছে এখানে দিতে পারি। হ্যাঁ, জাস্ট আমরা পেস্ট করে দিতে পারি। ওকে, আমি মনে হয় ভুলটাকে আসলে পোস্ট করে ফেলছি। আমরা এখানে দিয়ে দিলাম উপরে, আর নিচে হচ্ছে আমাদের হ্যাশট্যাগ গুলো থাকলো। দেন আমরা এখান থেকে জাস্ট শেয়ার। ওকে, আমাদের এখানে শেয়ার হয়ে গেছে। দেন আমরা এখানে লাভ রেক দিতে পারি। আমাদের যে হ্যাশট্যাগের আন্ডারে যারা যারা এটা লাইক করবে তারা মোটামুটি হচ্ছে এখানে আমাদেরকে ফলো করবে। আর ফলো করার আরেকটা উপায় আছে, এটা আমি আমার যে আগের ভিডিওগুলো আছে, যে আপনারা যদি আমার চ্যানেলে যান, চ্যানেলে গেলে প্লেলিস্ট এখান থেকে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এখানে আছে কোর্স। এখানে ইনস্টাগ্রামের প্রায় 9টা ভিডিও দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে। সো এটা দেখলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে, এবং কতক্ষণ পর পর আপনাদের হচ্ছে পোস্ট করা উচিত এই নিয়ে তো আমি বললামই।
ইভেন ওই যে ফলোয়ার্স বাড়ানোর যে আরেকটা ট্রিক্স আছে, আপনারা ওটা ফলো করতে পারেন ওখান থেকে। ইভেন এই ট্রিক্সটাও অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনাদের যে ফলোয়ার্স লিস্ট আছে এটা খুব দ্রুত আপনাদের ইনক্রিজ হবে। ওকে, এই গেল আপনাদের হচ্ছে মেনলি কিভাবে পোস্ট করবেন, কিভাবে পোস্ট সাজাবেন এবং কিভাবে হ্যাশট্যাগ ইউজ করবেন, এটা গেল। এবার আসি হচ্ছে আপনারা যখন আপনাদের ইনস্টাগ্রামের ফলোয়ার্স বেড়ে যাবে তখন আপনারা কি করবেন, কিভাবে চেক করবেন যে আপনাদের চার্জ কেমন করা দরকার আপনাদের স্পন্সর থেকে। তো তার জন্য হচ্ছে সোশ্যাল ব্লু বুক নামে একটা সাইট আছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পর হচ্ছে আপনারা মূলত লগ ইন করে নেবেন বা প্রথমে রেজিস্ট্রেশন করবেন রেজিস্টার দিয়ে, দেন এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক পেজ এবং আপনাদের যদি আর কোনো এক্সট্রা কিছু থাকে সেটা অ্যাড করতে পারেন। অ্যাড করলে আপনাকে এখানে দেখে আপনাদের ফলোয়ার্স, ইভেন সাবস্ক্রাইব, আমার যেহেতু মোটামুটি সাবস্ক্রাইবার খুব বেশি না, সো যার কারণে হচ্ছে দেখাচ্ছে এখানে যে আমি যদি একটা প্রোডাক্ট শাওয়ার দেই, শর্টকাট যদি একটা ভিডিও দেয়, তাহলে আমি তাদের থেকে $6.11 চার্জ করতে পারবো স্পন্সরের থেকে। বা এখানেও যদি আমি চাই স্পন্সর নেব, সো নিতে পারবো। আর যদি আমি নর্মাল যদি একটা ভিডিও মানে বড়, তাহলে সেক্ষেত্রে আমি হচ্ছে পার ভিডিওর জন্য $17.47 চার্জ করব। এবার আপনাদের হচ্ছে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, একটা নর্মাল অ্যাকাউন্ট আছে, সো আপনাদের ফলোয়ার্সের উপর ডিপেন্ড করে। আমার ফলোয়ার্স অনেক কম, যার কারণে এখানে কম দেখাচ্ছে। আপনাদের যদি 1000-এর উপরে এখানে ফলোয়ার্স হয়, তো পার আপনারা হচ্ছে পোস্টের জন্য আপনারা চার্জ করতে পারবেন 33 পয়েন্ট সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা। আর আপনাদের যদি হচ্ছে আরো বেশি ফলোয়ার্স থাকে তার উপরে ডিপেন্ড করে, এখান থেকে আপনারা জাস্ট দেখতে পাবেন। তবে এই জায়গাটা যেটা আছে, এই সাইটটা পেইড, আপনারা হচ্ছে এখানে মূলত 14 দিনের জন্য ট্রায়াল পাবেন ফ্রিতে। সো আপনারা এখান থেকে চাইলে ফ্রি ট্রায়ালেও কিছু সুবিধা নিতে পারেন, কীভাবে ইনক্রিজ করতে এখানে ইন্ট্রোডাকশন দিয়ে দেয়। এখানে আরো কিছু ফ্যাসিলিটি আছে, আপনারা এটা ঘাটাঘাটি করে দেখে নেবেন। আর আমার মনে হয় যে প্রথম অবস্থায় এখানে না আসাই বেটার। আপনাদের ফলোয়ার্সের প্রতি আপনারা বেশি খেয়াল রাখবেন, তাহলে খুব দ্রুত যখন আপনাদের ফলোয়ার্স বাড়বে, দেন আপনারা এখান থেকে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। একটা কার্ড সাবমিট করতে হয়, যাদের পাসপোর্ট আছে আপনারা চাইলে EBL এর যে কার্ডটা আছে এটা নিতে পারেন, নিলে এখানে সাবমিট করালে এটা কাজ হয়ে যাবে। তবে যদি পাসপোর্ট ছাড়া যদি অ্যাকাউন্ট করতে চান, তো সেটা এন্ডোর্সমেন্ট হবে না, আর এন্ডোর্সমেন্ট না হলে আপনি এখানে সাবমিট করে এটা কাজ করবে না। সো ডুয়েল কারেন্সি হবে না। ডুয়েল কারেন্সির জন্য অবশ্যই আপনাকে পাসপোর্ট দরকার হবে। সো এটা যেহেতু বাইরের সাইট, সো ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া এটা সাপোর্ট করবে না। ইভেন এটা আরো কিছু ট্রিক্স আছে, অন্য কোনো কার্ড দিয়ে কিভাবে সাবমিট করানো যায়, যেরকম ভার্চুয়াল কার্ড আছে কিছু, নর্মালি এগুলো দিয়ে কাজ করা যায়। তো আপনারা এগুলো পরবর্তীতে ব্যবহার করতে পারেন। এখানে যেহেতু 14 দিনের ট্রায়াল আছে, ফ্রিতে 14 দিন ইউজ করা বেটার। আর পরবর্তীতে যদি মনে হয় যে আপনি স্পন্সর এখান থেকে কালেক্ট করবেন বা এখান থেকে আপনাদের কিছু সাজেশন দরকার, সো পরবর্তীতে আপনারা হচ্ছে এখান থেকে নিতে পারেন। এই যে এখান থেকে ব্র্যান্ড স্পন্সরশিপ, এখানে এদেরকে হচ্ছে আপনারা করতে পারেন, নক করতে পারেন। আবার হচ্ছে আপনারা নর্মালি যখন ফলোয়ার্স বেড়ে যাবে, তখন আপনারা ইনস্টাগ্রাম থেকেই আপনাদের স্পন্সর খুঁজে বের করতে পারবেন। ওখান থেকে দেখবেন যে অনেকে আপনাকে নক করছে যে তার প্রোডাক্ট বা সার্ভিস প্রমোশনের জন্য। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে একজনের হচ্ছে মোটামুটি যে বেশ ভালো একটা আর্নিং, এই যে 1 মিনিটে প্রায় 1 মিলিয়ন ইউএসডি আর্নিং করছে। তো ইনি যে ছিল সেটা হচ্ছে যে আপনাদের নর্মালি সে ই কমার্সের একটা বিজনেস করতো, সে আর্নিং করছে, বাট তার আর্নিংটা আসছে ইনফ্লুয়েন্সার কাছ থেকে। যখন সে প্রোডাক্টটা লঞ্চ করার আগে যে ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার ছিল তাদের রিলেটেড, তাদেরকে দিয়ে সে মার্কেটিং করাই নিছে, যার কারণে এভাবে তার আসলে ফলাফল পাইছে সে। তো এরকম অনেকে থাকবে যারা, আপনি যদি ইনফ্লুয়েন্সার হন, যেহেতু এখানে আপনাদের একটা ভালো যদি অডিয়েন্স থাকে, আপনার ফলোয়ার্স বেশি হয়, তো সেক্ষেত্রে তারা আপনাকে নিজেরাই খুঁজে বের করবে এবং আপনাকে হচ্ছে স্পন্সরশিপ দিবে। তবে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনাদের যেন যে এই ফলোয়ার্স গুলো আছে এগুলো যেন বৃদ্ধি পায় খুব দ্রুত। এরপর একটা সাইট আছে সোশ্যাল ব্রেকার্স, এটা একটা সাইট। এখানে আপনারা সাইন আপ করে রাখতে পারেন, এখানে ট্রায়াল দেয়। তো এখান থেকে আপনারা স্পন্সর নিতে পারেন, স্পন্সর দেয় এরা এখান থেকে, নট ফ্রি। এখানে প্রথমে আপনাকে পেইড করতে হয়, যদিও ট্রায়ালে আপনাদের পেইড করতে হবে না, বাট ট্রায়াল শেষ হওয়ার পর থেকে আপনাকে সারেন্ট একটা অ্যামাউন্ট পে করতে হবে। সো দরকার নেই। এখানে যখন আপনাদের ফলোয়ার্স বৃদ্ধি পাবে, তখন অটোমেটিকলি আপনারা হচ্ছে স্পন্সর পাওয়া স্টার্ট করবেন।
আর পরবর্তীতে যদি কারো যদি এই বিষয়ে হেল্প লাগে আমি হেল্প করবো, সমস্যা নেই। হচ্ছে আমাকে নক করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে অ্যাক্টিভ থাকতে পারেন। ইভেন আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে আপনারা চাইলে এখানে যুক্ত হতে পারেন। এ হচ্ছে টোটাল বিষয়। আর আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যে আপনারা ইনস্টাগ্রামের যারা পিসিতে ব্যবহার করেন তাদের জন্য কিছু হচ্ছে এক্সটেনশন আছে, যেগুলো আমি আগে যে ইনস্টাগ্রামের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলোতে আমি দেখাই দিয়েছি। সো আই থিঙ্ক এখানে দেখানোর প্রয়োজন মনে হচ্ছে না, সো আপনারা এখান থেকে দেখে নেবেন বাকিগুলো। ওকে, তো এই ছিল মোটামুটি টপিক। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে তো আপনারা কমেন্টে লিখতে পারেন বা আমাকে ডিরেক্টলি আমাদের ফেসবুক পেজে এবং গ্রুপে পোস্ট আকারে শেয়ার করতে পারেন আপনাদের প্রবলেম, অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। সো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে, লাইক দ্যাট হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সেকশন আছে, এসইওর বেসিক সেকশনগুলো আছে, এগুলো নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবেন ভিডিওগুলো। আল্লাহ হাফেজ।